হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো পিকলস। যার জন্য ফার্স্টে লাগবে একটা জার। তো জারটা এভাবে খুলে নিব। তো এরপরে লাগবে শসা। শসাই কিন্তু মেন, কারণ আমরা এইটারই পিকলস বানাবো, এর কারণে। আসলে এটা যত সুন্দর করে সাজাতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে। আমি এটা আগে কখনো টেস্ট করি নাই, এটাই ফার্স্ট টাইম। সব জায়গার রিভিউতে দেখলাম যে না, এটা মাশাআল্লাহ খাইতে খুব ভালো, যার কারণে আমিও বানাচ্ছি। সো এই যে নিয়ে নিলাম। এইবার আমরা নিয়ে নিব 4টা রসুন। এরপরে নিব 2টা কাঁচামরিচ। এরপর নেব একটা শুকনা মরিচ। দেন লাগবে হচ্ছে, এগুলো হচ্ছে সাদা গোলমরিচ। আসলে পুরোটা দিব না, কারণ তাহলে ঝাল বেশি হয়ে যাব, যে কারণে 3টা মরিচ দিচ্ছি। তো পুরোটা দিলে অবশ্যই অনেক ঝাল হবে। আপনি কি ঝাল মরিচ নাকি চুকা খাবেন, এটার উপরে হচ্ছে আপনার নির্ভর করে চিনি দেওয়া। আমি সবগুলো সমানই করতেছি। এরপরে দিতে হবে লবণ। দেন সবার শেষে হচ্ছে ভিনেগার। এটা হচ্ছে হোয়াইট ভিনেগার। ভিনেগারটা কিন্তু মেন, কারণ ভিনেগারের উপরে হচ্ছে নির্ভর করে যে এটা কতটুকু টক হবে, কতটুকু কি হবে, ঠিক আছে। দেন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চুলা থেকে নামানো একদম ফুটন্ত গরম পানি। আমার হাতে লাগতেছে। এটাই কিন্তু মেন। যদি গরম পানি না দিতে পারেন তাহলে কিন্তু পিকলসটা মজা হবে না, আর এটা পিকলস হবেই না। আর অবশ্যই এটা যদি কাচের বোতলে না করে যদি আপনি প্লাস্টিকের কোনো বয়মে করেন তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এটা কাচের বোতলেই করতে হবে। অনেক গরম। ফাইনালি পিকলসটা কমপ্লিট। সো এটা রেজাল্ট দেখার জন্য আমার 3 দিন ওয়েট করতে হবে, কারণ এটা পুরোপুরি হইতে 3 দিন সময় লাগে। আপনি 1 দিন পরেও খাইতে পারেন, বা 3 দিন পরে খেলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আর এটা হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে 3 দিন অপেক্ষা করব, দেন খাবো। সো আপনাদের তখন আমি দেখাবো যে কী রেজাল্ট আসছে। সো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।